আজকের রাতের ডিনারে ইলেকট্রিক কেটেলে তৈরি করব চিকেন স্যুপ। যেমনি ভাবা তেমনি কাজ। কেটেলটা অন করেই 3 গ্লাস মেপে জল দিয়ে দিলাম। জলটাই বলক আসতে থাকুক, ততক্ষণ রান্নার জন্যে পটাপট আমি কিছু সবজি কেটে কুটে নেব। স্যুপের জন্য লাগবে একটা মাঝারি পেঁয়াজ। পেঁয়াজটার শুধু খোসাটাকে ছাড়িয়ে নেব আর মাঝ বরাবর একটা ফালি দিয়ে নেব। আগারোর এই ইলেকট্রিক কেটেলটা আমি তো ঘুরতে গেলে সাথে করে নিয়ে যাই। একদম লাইট ওয়েট আর জায়গাও একদম কম নেয়। বাচ্চা সাথে যায়, কখন কি খাবার তৈরি করতে লাগে, বাচ্চা মানুষ, বাইরের সমস্ত রকম খাবার তো আর খাওয়াতে পারি না। একটু ভেজিটেবল বা চিকেন স্যুপ এরকমভাবে, কিংবা একটু ম্যাগি, একটু ডিম সেদ্ধ, কিংবা ফেনা ভাত, এই ধরনের খাবারগুলো আমি এটা নিয়ে গেলে অনায়াসে ওকে বানিয়ে খাওয়াতে পারি। যতই হোক, মায়ের মন শান্তি পাই। যাই হোক, কথা বলতে বলতে আমার রসুন আর আদা ছুলে নেওয়া হয়ে গেছে। সুন্দর একটা ফ্লেভার আসবে আর কাঁচা মাংসের গন্ধটাও চলে যাবে। দিয়ে দিচ্ছি গোটা লবঙ্গ, একটা দারচিনির টুকরো একটু বড় দেখে, আর 2টো তেজপাতা। অর্ধেক লেবু 2 টুকরো করে দিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ, অল্প করে ধনেপাতা, রসুনের কোয়াগুলো আর সঙ্গে আদা কুচি। দিচ্ছি স্বাদের জন্য একটা কাঁচা লঙ্কা, ঝালটা নিজের পরিমাণ মতন দিও। দিচ্ছি স্বাদ বুঝে লবণ, আর দিয়ে দেব 1/2 চা চামচের থেকে একটু বেশি পরিমাণে গোলমরিচের গুঁড়ো। 200 গ্রাম বোনলেস মুরগির মাংস দিচ্ছি। এখানে ব্রেস্টের দিকের অংশ রয়েছে। আর ঢাকা দিয়ে অপেক্ষা করব 20 মিনিট। একদম ঘড়ি দেখে আমি এটাকে 20 মিনিট পর্যন্ত সেদ্ধ করেছি। আর এই 20 মিনিটেই মাংসটা মোটামুটি 80% কুক হয়ে গেছে। এবারে জল থেকে শুধু মাংসের টুকরো 2টো আমি তুলে আলাদা করে নেব। কেটেলটা কিন্তু আমি সুইচ অফ করে দিয়েছি এই পর্যায়ে। এবারে সম্পূর্ণ চিকেন স্টকটা একটা স্ট্রেনারে ছেঁকে নিলাম। লেবুর টুকরোগুলো সরিয়ে দেব, তেজপাতা আর ধনেপাতাও সরিয়ে দেব, দারচিনি আর লবঙ্গগুলো বেছে এরকমভাবে আলাদা করে দেব। তাহলে স্যুপ খাওয়ার সময় এগুলো গোটা মশলাগুলো মুখে পড়বে না। মশলাগুলোর যা নির্যাস তা আমাদের এই চিকেন স্যুপের মধ্যে অলরেডি ঢুকে গেছে। এবার এই সম্পূর্ণ স্টকটা এই কেটেলের মধ্যে আবার দিয়ে দেব। আর এই বাকি মশলাটা এরকম একটা স্ম্যাশার দিয়ে ভালো করে স্ম্যাশ করে রেখে দেব। এবারে কেটেলটাকে লো ফ্লেমে রেখেছি, আর একটু বলক আসতেই দিয়ে দেব স্যুপের জন্য নানান রকম ভেজিটেবলস। আমি দিয়েছি সুইট কর্ন, আর এই বেবি কর্নটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ছোট ছোট টুকরোতে কেটে নিলে বেবি কর্নটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম বেবি কর্ন। একটা একটু বড় মাপের গাজর নিয়েছি। হাতের কাছে মোটামুটি যা সবজি পেয়েছি আমি এই স্যুপের মধ্যে দেওয়ার চেষ্টা করেছি। স্যুপে দেওয়া যায় এমন যে কোনো ভেজিটেবলসই তুমি তোমার পছন্দ মতন অ্যাড করতে পারো। 1 মুঠো বিনস নিয়ে নিয়েছি। এবারে এই বিনস আর গাজরটা আমি একটা ভেজিটেবল চপারের মধ্যে দিয়ে ফাইন চপ করে নেব। ততক্ষণ বলে নেই, এই ইলেকট্রিক কেটেলটা তুমি কেন কিনবে, তোমার এটা কি কাজে লাগবে। হঠাৎ করে আমাদের গরম জল তৈরি করতে হলে, কিংবা হঠাৎ করে একদিন সকালবেলা উঠে যদি দেখি গ্যাস সিলিন্ডারে গ্যাসটা ফুরিয়ে গেছে, তখন চটজলদি 2 কাপ চা বানানোর জন্য এর জুড়ি মেলা ভার। এছাড়া বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, কিংবা তুমি যদি বাড়ির বাইরে কোথাও থাকো, সেই জন্যে তোমার এই ইলেকট্রিক কেটেলটা খুব কাজে আসবে। কিংবা কদিনের জন্য ছোট বাচ্চায় নিয়ে ঘুরতে গেলে দারুণ কাজের এই জিনিস। বেশ 1 মুঠো ভর্তি করে স্প্রিং অনিয়নও দিয়ে দিলাম। এতে একটা সুন্দর ফ্লেভার আসবে চিকেন স্যুপে। সেদ্ধ করে রাখা মাংসগুলো এবারে একটু হাত দিয়ে এইরকমভাবেই শ্রেড করে নিচ্ছি। আর শ্রেডেড চিকেনটা দিয়ে দেব কেটেলে। সঙ্গে যে পেঁয়াজ, রসুন, আদার টুকরোগুলো ভালো করে স্ম্যাশ করে রেখেছিলাম, সেটাই 1 হাতা পরিমাণ দিয়ে দিচ্ছি। এই চিকেন স্যুপটায় আমি একটু ভেজিটেবলের পরিমাণ বেশিই রেখেছি। তুমি চাইলে মাংসের পরিমাণ বাড়িয়ে ভেজিটেবলের পরিমাণ কমিয়েও দিতে পারো। সবটাই তোমার ওপর ডিপেন্ড করছে কতটা সবজি কিংবা কতখানি মাংসের জন্য চিকেন স্যুপ বানাবে। স্যুপটা আরও 15 মিনিট খুব ভালো করে বয়েল হতে দিয়েছি, যাতে সমস্ত ভেজিটেবলগুলো একদম প্রপার সেদ্ধ হয়ে যায়। এখন এই চিকেন স্যুপটা আমার অলমোস্ট হয়েই এসেছে। একদম নামানোর পর্যায়ে দিয়ে দেবো একটা গোটা ডিম।
আমি এই পর্যায়ে স্বাদ বুঝে লবণ দিয়েছি আর 1 চা চামচ পরিমাণে দিয়েছি গোলমরিচের গুঁড়ো। দিয়ে দিচ্ছি এই পর্যায়ে 1 চা চামচ পরিমাণে ডার্ক সয়া সস আর 1 চা চামচ পরিমাণে হোয়াইট ভিনেগার। 1 চা চামচ কর্নফ্লাওয়ার ভালো করে জলে গুলে সেই জলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তুমি যদি স্যুপের ঘনত্বটা আর একটু বেশি চাও তাহলে কর্নফ্লাওয়ারের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। আগারো রিজেন্সির এই দুর্দান্ত মাল্টিকুক কেটেলটা তুমি যদি পারচেস করতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া রয়েছে। তুমি অ্যামাজন কিংবা ফ্লিপকার্ট থেকে অনায়াসে এটা পারচেস করতে পারো। চিকেন স্যুপ একদম তৈরি। সব শেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার। এতে গন্ধটা দারুণ ইনহ্যান্স হবে। তুমি যদি ডায়েটিংয়ে থাকো তাহলে অবশ্যই করে বাটারটা স্কিপ করে যেও। যে কোনো দিন যে কোনো কারোর জন্যেই ডিনারে এই চিকেন স্যুপ কিন্তু দারুণ একটা হেলদি অপশান। বাচ্চা থেকে বড় সকলকে বানিয়ে খাওয়াও, নিজেও এনজয় করো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, বন্ধুবান্ধবদের সঙ্গে অনেক অনেক শেয়ার করো। আর মঞ্জুরিদা শেফে আজকে নতুন দর্শক বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন বিদায় নেব, দেখা হবে অন্য আরও একদিন নতুন কোনো এক লোভনীয় রেসিপির সঙ্গে। সকলে ভালো থেকো, ধন্যবাদ।